নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে কি পশ্চিমবঙ্গে ডিটেনশন ক্যাম্প হবে? কারণ এশায় যে ড্রাফটটা প্রকাশ হয়েছে সেই ড্রাফটে দেখা যাচ্ছে যে 58 লক্ষ মানুষের নাম কিন্তু বাদ পড়েছে। আচ্ছা, হঠাৎ কেন এই ডিটেনশন ক্যাম্পের কথাটা উঠলো? তার পেছনে কারণ হচ্ছে এই ডিটেনশন ক্যাম্প শব্দটা নিয়ে না চারিদিকে কিন্তু নানান আর্টিকেল কিন্তু প্রকাশিত হয়েছে। বিশেষ করে উত্তরপ্রদেশে কিন্তু ডিটেনশন ক্যাম্প করা শুরু হয়ে গেল এবং যোগী আদিত্যনাথ অফিসিয়ালভাবে কিন্তু তিনি এরকম ঘোষণা তিনি কিন্তু করে দিয়েছেন। তাহলে আমাদের পশ্চিমবঙ্গে কি ডিটেনশন ক্যাম্প হবে? আমাদের রাজ্য সরকার কি বলছে? আমরা প্রত্যেকটা বিষয় এই মুহূর্তে কিন্তু আলোচনা করব। আপনারা আমার পেছনে ছবিটা দেখতে পাচ্ছেন কিভাবে মানুষ ট্রেনে ওঠার জন্য লাইন দিয়ে আছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, কি হয়েছে রিসেন্টলি আমরা একটা আর্টিকেল আপনাদের আমি সবার প্রথমে দেখাই। এই আর্টিকেলটা সবার প্রথমে আপনারা দেখুন। রিসেন্টলি আমাদের দেশের বিশেষজ্ঞরা বলছেন যে ভারতে অবৈধ অনুপ্রবেশকারী হাত থেকে ভারতকে বাঁচানোর জন্য না এটা শুধুমাত্র এশার করলেই হবে না, ইটালির মতো রুলস আনতে হবে। এবার আপনারা ইটালির রুলস কি আছে, অবৈধ অনুপ্রবেশকারী যারা ঢুকছে ইটালিতে তারা কি তাদের ইটালি সরকার কি রুলস এনেছে সেটা একবার দেখে নিন। ইটালিতে বলা হয়েছে যদি কেউ ইলিগেল ভাবে ইটালির মধ্যে প্রবেশ করে তাকে দেখা মাত্র শুট অ্যান্ড সাইটের অর্ডার দেওয়া, এটা বিশেষজ্ঞরা বলছে। ইটালি প্রেসে মেলেনি কিন্তু এরকমই কিন্তু অর্ডার জারি করে দিয়েছে। এবং সাথে সাথে বলা হচ্ছে এটাও যে চীনের মতো, চীন কি করছে, চীনের মধ্যে যারা অবৈধভাবে প্রবেশ করে চীন তাদেরকে ধরে এনে ডিটেনশন ক্যাম্পের মধ্যে ভেতরে ভরে দেয় এবং ডিটেনশন ক্যাম্পের ভেতরে ভরে যখন দেয় তারা তারা চীন সুলভী আচরণ করে। তাই বিশেষজ্ঞদের মতামত যে ভারতকে চীন এবং ইটালি মডেলে কিন্তু ব্যবহার করতে হবে, এই বিষয়টা কিন্তু সকলে জানাচ্ছে। চীন সুলভ আলোচক বিষয় কিন্তু দেখতে হবে। আমরা যদি গত 2 থেকে 3 সপ্তাহের ভিডিও যদি দেখি আমরা, তাহলে সেখানে দেখতে পাবো যে দলে দলে মানুষ ভিড় করছে বর্ডার এলাকাগুলোতে, লাখ লাখ মানুষ বর্ডার থেকে এপার থেকে ওপার হয়েছে। আপনারাও দেখেছেন, সবাই দেখেছে, গোটা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নিউজ চ্যানেলগুলো চারিদিকে ছড়িয়ে পড়েছে। কিন্তু ভিডিওতে যেটা দেখা যাচ্ছে অতটা সত্য নয়। আমি বলছি না, রিপোর্ট বলছে। আমি প্রত্যেকটা বিষয়, কারণ আপনারা জানেন প্রমাণ ছাড়া এই চ্যানেলে কিন্তু কোনো কথা হয় না। হ্যাঁ, প্রমাণ ছাড়া আমরা কিন্তু কোনো কথা বলি না। রিপোর্ট বলছে সামান্য কিছু মানুষ তাদেরকে বাংলাদেশে রিটার্ন করানো হয়েছে। তাহলে এই যে ভিডিওতে যেগুলো দেখা যাচ্ছে লম্বা সারি দিয়ে মানুষ দাঁড়িয়ে আছে, বর্ডার টপকে চলে যাচ্ছে, তাহলে কি সে অতটা সত্য নয়। কারণ এই এশিয়ার ভয়ে পশ্চিমবঙ্গ থেকে মানুষ আদার স্টেটে চলে যাচ্ছে, আদার স্টেটে। আমি আপনাদের একটা আর্টিকেল দেখাই, দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে। এটা হচ্ছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ওনার কি বক্তব্য এসেছে দেখুন, ওনার স্টেটমেন্ট এসেছে এই বিষয়ে, এশিয়ার বিষয়ে। আফটার বেঙ্গল এশিয়া, বেঙ্গল এশিয়ার পর প্ল্যান ইন ওয়ার্কার টু ক্রাব এন্ট্রি ইলিগালি মাইগ্রেন্ট টু ইউপি। ইলিগালি তারা ইমিগ্রেন্ট করে নিচ্ছে, পালিয়ে যাচ্ছে কোথায়? পশ্চিমবঙ্গ থেকে উত্তরপ্রদেশে। এবার সেটা যোগী আদিত্যনাথের, যেখানে সিএম উত্তরপ্রদেশে, ওনার স্টেটমেন্ট এসেছেন এবং উনি বলছেন যে এইটার জন্য আমরা আলাদা করে ডিটেনশন ক্যাম্প স্টার্ট করব এবং ঘোষণা করছেন ডিটেনশন ক্যাম্পের স্টার্টের কথা। এবং এই সাথে সাথে আরেকটা প্রশ্ন হচ্ছে, আচ্ছা উত্তরপ্রদেশের মতো কি আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গেও কি ডিটেনশন ক্যাম্প তৈরি করা দরকার? এটা হচ্ছে বড় প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নগুলোর মাঝে যদি আমরা দেখি যে বিষয়টা, আলোচ্য বিষয়টা, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে যদি দেখা যায় যে বর্ডার এলাকাগুলোতে, বিশেষ করে নর্থ বেঙ্গলে বর্ডার এলাকাগুলোতে মানুষ দলে দলে মানুষ চলে যাচ্ছে। কিন্তু রিপোর্ট কি বলছে, রিপোর্ট কি বলছে সেটা একবার দেখুন। রিপোর্ট যেটা বলছে, ইনি কে সবার প্রথমে এনার পরিচয় করে দিই। বিএসএফ এর আইজি, ইনি হচ্ছেন বিএসএফ এর আইজি। ঠিক আছে, আমি একটু ছবিটা ছোট করে দিই, এই বিষয়টা নিয়ে কিন্তু আর্টিকেল।
রিপোর্ট এখানেই আছে। বিএসএফের আইজি মুকেশ তিওগি, ঠিক আছে, যিনি মানে নর্থ বেঙ্গলে আছেন, এবং তিনি পরিষ্কার বক্তব্য ভারত এবং বাংলাদেশ বর্ডার এলাকা নিয়ে কী স্টেটমেন্ট দিয়েছেন। ইনার বক্তব্য হচ্ছে যে গত বছর, ঠিক আছে, গত বছর বাংলাদেশ থেকে মানে ভারত থেকে আমরা বাংলাদেশে পাঠিয়েছি যারা ইললিগেলভাবে ভারতের মধ্যে প্রবেশ করেছে, এরকম সংখ্যা হচ্ছে, তার আর্টিকেলটা কোথায় গেল সংখ্যাটা, এখানেই আছে, আমি দেখছিলাম, আমি এনেছি স্ক্রিনশটটা, তার সংখ্যা আমি বলে দিচ্ছি, তার সংখ্যা হচ্ছে 47 জন। যে গত বছর ভারত থেকে বাংলাদেশে বিএসএফ পাঠিয়েছে কতজনকে, মানে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়েছিল, পাঠিয়েছে সংখ্যাটা 47 জন। কিন্তু বর্তমান এই বছর প্রেজেন্টে এবং লাস্ট ছ মাসে টোটাল পাঠিয়েছে 186 জন। তাহলে ভিডিওতে যে লাখ লাখ লোক দেখা যাচ্ছে ফেরত যাচ্ছে, তাই রিপোর্ট তো ভাই সেটা বলছে না, রিপোর্ট তো সেটা বলছে না, রিপোর্ট তো অন্য কথা বলছে। হ্যাঁ, আমি আপনাদের সামনে স্ক্রিনশটটা এনেছিলাম, কোথায় দেখতে পাচ্ছি না, ঠিক আছে, রিপোর্ট তো অন্য কথা বলছে। তাহলে রিপোর্ট গেল কোথায়? হ্যাঁ, তাহলে কোথায় পালিয়ে যাচ্ছে এরা? প্রশ্ন তো এইটাই। এই যে বাংলাদেশ অবৈধ অনুপ্রবেশকারীরা ভারত মানে বাংলার মধ্যে আছে বা ভারতের মধ্যে ঢুকেছে, এরা যাচ্ছে কোথায়? কম নজরদারি এলাকাতে এরা পালিয়ে যাচ্ছে, যেখানে নজরদারি কম চলছে, ঠিক আছে, হালকা আছে, সেইগুলোতে এলাকাগুলোতে এরা পালিয়ে যাচ্ছে। আর বিশেষ করে বলা হচ্ছে আদার স্টেটে যাচ্ছে, দ্যাট মিনস উড়িষ্যা, বলা হচ্ছে উড়িষ্যা, ছত্তিশগড়, মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট, এই সমস্ত এলাকাগুলোতে এরা পালিয়ে যাচ্ছে। আচ্ছা, আমি যদি এখানে এনআইএ রিপোর্টটা দেখি, এনআইএ রিপোর্টটা, আচ্ছা, এনআইএ রিপোর্ট কি বলছে? এনআইএ রিপোর্ট পরিষ্কারভাবে বলা হচ্ছে যে 2019 সাল থেকে এখনো পর্যন্ত প্রায় 22 লক্ষ, গোটা ভারতবর্ষ থেকে ধরে প্রায় 22 লক্ষ বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী যারা ইল্লিগালভাবে ভারতের মধ্যে প্রবেশ করেছিল তাদেরকে ফেরত পাঠানো হয়েছে, এবং তাদেরকে শুধু পশ্চিমবঙ্গ থেকে নয়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে। এনআইএ বলছে যে পশ্চিমবঙ্গে ঢুকছে, কিন্তু ভারতের বিভিন্ন রাজ্য থেকে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, বিভিন্ন রাজ্য থেকে অ্যারেস্ট করা হয়েছে, এবং তাদেরকে কি করা হচ্ছে, যখন তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এবং বাংলাদেশে পাঠানো হচ্ছে, বাংলাদেশে এমনি এমনি পাঠিয়ে দিচ্ছে না বিএসএফ। কিভাবে পাঠাচ্ছে? যে তাদের বৈধ ডকুমেন্টস দেখছে যে তারা সত্যি বাংলাদেশের বাসিন্দা কিনা, সত্যি বাংলাদেশের বাসিন্দা কিনা, তারপরে বাংলাদেশে অ্যাম্বাসির সাথে কথা বলছে, এবং তারা বাংলাদেশের লোকাল থানার সাথে কথা বলে সেই মানুষটাকে ভ্যারিফাই করছে, তারপর তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কাউকে এমনি এমনি জোর করে তুলে এনে মানে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে এরকম কোনো খবর নেই। এবং মুকেশ তিওয়ারি স্যারের কথা যে বক্তব্য, যে শিলিগুড়ি করিডোর, সেই শিলিগুড়ি করিডোর একটা বিরাট একটা এলাকা যেখানে চিকেন নেক রয়েছে আমাদের, ঠিক আছে, এবং সেখানে অনেকটা এলাকা জুড়েই বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করা হচ্ছে, বলা হচ্ছে প্রায় 75% এলাকা পুরোটাই বিএসএফের নজরদারি আছে, কেউ ইচ্ছে করেও পালাতে পারবে না, কারণ বিএসএফ ওখানে লাগাতার পেট্রোলিং করছে, ঠিক আছে, নাইট ভিশন ক্যামেরা পর্যন্ত লাগিয়ে রেখেছে, ড্রোন লাগিয়ে রেখেছে, লেজার লাইট লাগানো হয়েছে, পুরো বিষয়টা কিন্তু কভার করছে, মানে একটা বেড়ালো এদিক থেকে ওদিক যেতে পারবে না, এতটাই নজরদারি রেখে দিয়েছে বিএসএফ। তাহলে এই যে মানুষগুলো অনুপ্রবেশকারী ঢুকেছে, তা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে পালিয়ে যাচ্ছে, যার জন্য যোগী আদিত্যনাথ সরকার তার ঘোষণা করেছে যে তার রাজ্যে 7খানা ডিস্ট্রিক্টে ডিটেনশন ক্যাম্প তৈরি করা হবে, 7খানা ডিস্ট্রিক্টে। এবং সাথে সাথে এশিয়ার মানে পরই দেখা যাচ্ছে যে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, পুরো এই এলাকাগুলো, ঠিক আছে, শিলিগুড়ি, এই পুরো এলাকাগুলোতে বিএসএফ তার টহলদারি আগে থেকে বাড়িয়ে দিয়েছে, মারাত্মক লেভেলে বেড়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে আমাদের রাজ্য কি ডিটেনশন ক্যাম্প হবে? কিছুদিন আগে আমাদের রাজ্যে দেখা যায়, সেখানে আমাদের মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে জানিয়েছিলেন যে আমাদের রাজ্যে ডিটেনশন ক্যাম্প করা এই মুহূর্তে কোনো ইচ্ছে নেই, এবং সাথে সাথে তিনি এটাও বলেছিলেন যদি এশিয়ার করতে না দেওয়া হয় তাহলে মানে পশ্চিমবঙ্গে প্রেসিডেন্ট রুলস চালু হয়ে যাবে, যার জন্য এশিয়ার হয়েছে পশ্চিমবঙ্গে, এমনটাই স্টেটমেন্ট এসেছে। তাহলে এবার আপনাদের মনের মধ্যে প্রশ্ন, আমি একটা প্রশ্ন রাখছি আপনাদের কাছে, আমি জানতে চাইছি আপনাদের প্রত্যেকে আনসার দেবেন, যাই হোক 1 লাইন হোক 2 লাইন হোক, আপনারা একটা প্রশ্নের উত্তর দেবেন, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে কি এই মুহূর্তে ডিটেনশন ক্যাম্প তৈরি করা দরকার কি না?
এই উত্তর সম্পূর্ণ আপনারা দেবেন। এবং সাথে সাথে আমি আপনাদের একটা কথা বলে থাকি, আপনারা যারা দেখছেন এই ভিডিওটা তাদেরকে বলি অতি অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার জীবন ভবিষ্যৎ বদলে দেবে। কিভাবে বদলে দেবে? এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি হাই এআই লিখে পাঠান। হাই এআই, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই শিখতে হলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার হাই এআই লিখে পাঠান, যেখানে সম্পূর্ণ বাংলা ভাষা এআই শিখবেন, ভারতবর্ষের বেস্ট টিচারের কাছে এআই শিখবেন। আমাদের স্টুডেন্ট ভারতবর্ষের বিভিন্ন সেক্টরে আছে এবং সাথে সাথে বলা হয়ে থাকে বাড়ি থেকে বসে অনলাইনের মাধ্যমে ক্লাস করবেন। যদি এআই শেখার ইচ্ছা হয় তাহলে অতি অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান। আমাদের টিম উইদিন এ সেকেন্ড গ্রুপ জয়েন লিঙ্ক পাঠিয়ে দেবে, সেখানে গ্রুপ জয়েন হয়ে যাবেন। আমি অডিওর মাধ্যমে পুরো এআই বিষয়টা ক্লিয়ার করে দেবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন বাংলা জ্ঞান হাব, যেখানে প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে প্রমাণস্বরূপ আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট আর্টিকেলে।